ওই ইয়াতিম সাহাবী আমার আপনার নবীর দরবারে হাজির হলেন। হাজির হওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি হচ্ছি ইয়াতিম, আমার বাড়ির সাইডে প্রাচীর দিব, আমার পড়োশির গাছ বেঁকা হয়ে আমার দিকে চলে এসেছে, আমার প্রাচীর সিধা ভাবে যাচ্ছে না, টেড়া করতে হবে। হুজুর আমি ইয়াতিম, তাকে বললাম তোমার এই গাছটা দান করে দাও। সে বলছে আমি দান করব না। আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাক দিলেন। ডাকার পরে বলছেন, শুনো, তোমার ওই গাছ এই ইয়াতিমকে দান করে দাও। ওই ব্যক্তি বলছে আমি দান করব না। রাসূল পাক বলছেন বিক্রি করে দাও। ওই লোকটি বলছে বিক্রি করব না। আমার আপনার নবী বলছেন, শুনো, এই গাছ তুমি এই ইয়াতিম সাহাবীকে দিয়ে দাও। কিয়ামতের ময়দানে জান্নাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা এর বদলাতে এমন একটি গাছ দান করবে, যে গাছের তলা এক মাস যদি সফর করা হয় ওই গাছের তলা শেষ হবে না। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। রাসূল পাক বলছেন, তোমার এই গাছটা আমার এই ইয়াতিম সাহাবীকে দিয়ে দাও। এর বদলাতে আল্লাহ তোমাকে জান্নাতে একটি গাছ দিবে, যে গাছের তলা তেজ রাফতার সওয়ারিতে চেপে যদি এক মাস সফর করো ওই গাছের তলাই শেষ হবে না। তবু এই ব্যক্তি বলছেন, হুজুর আমি তবুও দিব না। মানে কিপটা লোক যাকে বলে, দেখবেন এলাকাতে কিছু কিপটা লোক হয়, ভিক্ষুক আশা নিয়ে যাচ্ছে যে 3 তলা বাড়ি আছে, সম্ভবত 500 টাকা পাবো, তো ডাক দিচ্ছে তো সারাই দিচ্ছে না, ভিক্ষা দিবে না। এইরকম ব্যক্তি বুঝেন না, ওখানে অনেক সাহাবী আছেন। সাইয়েদনা আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী, জলিলুল কদর সাহাবী, তিনি আমার নবীকে বলছেন, হুজুর আমি যদি কোন রকম করে ওই গাছটি কিনে আপনার এই ইয়াতিম সাহাবীকে দিয়ে দিই, তো জান্নাতের ওই যে খেজুরের গাছ যার তলায় 100 বছর সফর করলো, 1 মাস সফর করলো, যার তলা শেষ হবে না, ওই গাছটা আমি আবু দাহদা পাবো কি পাবো না? সুবহানাল্লাহ। হুজুর এই অপশনটা আমার জন্য আছে কিনা? আমার আপনার নবী বলছেন, আবু দাহদা তুমি যদি ওই গাছ কিনে আমার ওই ইয়াতিম সাহাবীকে দিতে পারো, তো আল্লাহ পাক জান্নাতে তোমাকে ওই গাছ দিবে, যেই গাছের তলা তেজ রাফতার সওয়ারিতে 1 মাস সফর করলেও শেষ হবে না। হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে ওই ব্যক্তির বাড়ি চলে গেলেন। যাওয়ার পরে বলছেন, শুনো, তুমি আমাকে চিনো কি চিনো না? ওই গাছওয়ালা ব্যক্তি বলছে, আবু দাহদা তোমাকে কে চিনে না? তোমার 100 মিষ্টি খেজুরের গাছের বাগান রয়েছে, তোমার খেজুর খাওয়ার জন্য আরবের মানুষ লালায়িত থাকে, তোমার খেজুর খাওয়ার জন্য আরবের মানুষ লালায়িত থাকে, অপেক্ষাতে থাকে, তোমার খেজুরের বাগানের চর্চা চতুর সাইডে আছে, তোমাকে চিনবো না তো কাকে চিনবো? আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই শুনো, আমার 100 খেজুরের গাছের বাগান তোমাকে দিয়ে দিলাম, তুমি ওই একটি গাছ আমি আবু দাহদাকে দিয়ে দাও। বলছেন যে 100 খেজুরের গাছের বাগানের চর্চা শুনেছো, আমার যে খেজুর খাওয়ার জন্য আরবের লোক লালায়িত থাকে, অপেক্ষায় বসে থাকে, ওই 100 খেজুরের বাগান তোমাকে দিয়ে দিলাম, এই গাছটা আমাকে দিয়ে দাও। ওই লোক বলছে, আবু দাহদা কাউকে পাওনি, আমার সঙ্গে ঠাট্টা করার দিচ্ছে, আমাকে পেয়েছো মজাক করার জন্য? সাইয়েদনা আবু দাহদা বলছে, শুনো না, আজকে রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনাবিন, আনিসুল গারিবিন, তাহা ওয়া ইয়াসিন, সিরাজাম মুনির, বাশীর ও নাযীর, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নবীর চেহারাতে আমি খুশি ফোটার জন্য এসেছি। সুবহানাল্লাহ বলো। আজকে আমি শুধু 100 খেজুরের গাছের বাগান না, শুনো, ওই 100 খেজুরের গাছের বাগান আমি ঠাট্টা করতে আসিনি। তুমি যদি ওই গাছটি আমাকে দাও, এই 100 খেজুরের গাছের বাগান আমি তোমার নামে করে দিব, সেই গাছের সেই বাগানে আমার 2 তলা বাড়ি তোমার নামে করে দেব, মিষ্টি কূপের পানি, মিষ্টি পানির কূপ তোমাকে দিয়ে দিব, তুমি শুধু একটু গাছ দিয়ে দাও, ওই গাছটি আমি আবু দাহদাকে দিয়ে দাও। ওই ব্যক্তি বলছে, আবু দাহদা তুমি এত কিছু দিয়ে
আমার এই একটা খেজুরের গাছ নিবে, যে গাছটা বেঁকা, আমার সঙ্গে কেন ঠাট্টা করছো? হযরতে সাইয়্যিদিনা আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি তোমার সঙ্গে ঠাট্টা করতে আসিনি। শুনো, আজকে রাহমাতুল লিল আলামিনের চেহারাতে হাসি ফুটাইতে এসেছি। তোমার এই গাছ নিয়ে যদি আমি নবী পাকের চেহারাতে খুশি আনতে পারি, আমার জীবন হয়ে যাবে ধন্য। বলুন সুবহানাল্লাহ। আমার জীবন ধন্য হয়ে যাবে। হযরত আবু দাহদা বলছেন, শুনো, আমি মাজাক করতে আসিনি, ঠাট্টা করতে আসিনি, সিরিয়াসলি বলছি। আমার 100 খেজুরের গাছের বাগান নিয়ে নাও, 2 তলা বাড়ি নিয়ে নাও, মিষ্টি পানির কূপ নিয়ে নাও, তোমার এই একটি গাছ দিয়ে দাও। এই ব্যক্তি বলছেন, বারে বাহ, বিরাট কাজ হয়েছে, এতগুলো জিনিস পাবো একটা গাছের বিনিময়ে। বলছেন, নিয়ে নাও, নিয়ে নাও, দিয়ে দিলাম। হযরতে সাইয়্যিদনা আবু দাহদা সওদা পাক্কা করে বাড়ি ফিরে আসছেন। বাড়ির বাইরে থেকে ডাক দিচ্ছেন, হে উম্মে দাহদা, আমার স্ত্রী, বাড়ি থেকে বের হও, বাড়ি থেকে বের হও। স্ত্রী বলছেন, আবু দাহদা, কেন বের হতে বলছো? হযরতে আবু দাহদা বলছেন, শুনো, আজকে থেকে এই বাড়ি আমাদের না, এই বাগান আমাদের না, এই মিষ্টি পানির কূপ আমাদের না, এই সব কিছু নবীর মহব্বতে বিলিয়ে দিয়েছি, নবীর প্রেমে দান করে দিয়েছি। তিনার স্ত্রী বলছেন, তুমি এমন কি কিসের বদলাতে দিয়েছো? আমি তো জানি যে আমার স্বামী আবু দাহদা বিশাল বড় ব্যবসায়িক ব্যক্তি, তেজারতকারী, বিজনেসম্যান, কোনদিন লসের ব্যবসা করেনি, অবশ্যই তুমি কোনো লাভ করে এসেছো। স্ত্রী জিজ্ঞাসা করাতে বলছেন, সাইয়্যিদনা আবু দাহদা বলছেন, আমার স্ত্রী, আজকে আমি কত লাভ করেছি শোনো। আমার 100 খেজুরের গাছের বাগানের বিনিময়ে, আমার 2 তলা বাড়ির বিনিময়ে, আমার মিষ্টি পানির কূপের বিনিময়ে আমি জান্নাতে একটি এমন খেজুরের গাছ পাবো যার তলা 100 বছর পর্যন্ত যদি সফর করা হয় তার তলাই শেষ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনার স্ত্রী শুনলেন তো খুশি, অনেক আনন্দ, এত বড় গাছ পাবো জান্নাতে। আমার নবী বলেছেন, রাসূলুল্লাহর কথাতে কত বিশ্বাস করতেন। ওনার স্ত্রী খুশি খুশি বাড়ি থেকে বের হয়েছে। আমাদের স্ত্রী থাকলে কি করতে পারবে? তোর বাড়ি তুই একা বানিয়েছিস, আমারও খাটনি আছে বাড়িতে, তুই যাবি যা, আমি যাব না। বলতো কি বলতো না? কিন্তু সাহাবার যেমন মজবুত ঈমান, সাহাবাগণের স্ত্রীরও মজবুত ঈমান। তিনারা বলছেন, আল্লাহর রাস্তাতে দিয়েছেন, রাসূলুল্লাহর মহব্বতে দিয়ে দাও। বাড়ি থেকে বেরিয়ে গেলেন। আমার আপনার নবীর বারগাহতে গিয়ে বলছেন, হুজুর, আমি এত কিছু দিয়ে ওই গাছটি নিয়ে নিয়েছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হুজুর, সওদা পাক্কা না, আমি ওই গাছ জান্নাতে পাবো তো? রাসূল পাক বলছেন, অবশ্যই পাবে। বলেন সুবহানাল্লাহ। মুআররিখিন লিখেছেন, সাইয়্যিদনা আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই বাগান ব্যতীত, ওই বাড়ি ব্যতীত দ্বিতীয় কোনো বাড়ি ছিল না। কোথায় তিনারা বসবাস করতে লাগলেন? হঠাৎ করে একদিন রাহমাতুল লিল আলামিন আমার আপনার নবী ডাক দিয়েছেন যে তোমাদেরকে যুদ্ধের ময়দানে যেতে হবে, লড়াই করতে হবে। ইসলামের দুশমনেরা ইসলামের প্রতি আক্রমণ করার জন্য আসছে, মুসলমান তোমরা রেডি হয়ে যাও। সাইয়্যিদনা আবু দাহদার স্ত্রী বলছেন, স্বামী গো, নবীর প্রেমে তো বহুত কিছু করেছো, আজকে যাও রাসূলুল্লাহর সঙ্গে যুদ্ধ করতে যাও। দ্বীনে ইসলামকে বাঁচাইতে হবে, আল্লাহ রাসূলের খাতিরে গর্দান যদি লাগে দিতে হবে। এই পৃথিবীর মুসলমান জান্নাতের সার্টিফিকেট তো পেয়ে গেছে, জান্নাতি হবে তবেই তো জান্নাতের গাছ পাবে, নাকি বলে? জান্নাতি হবে তবেই তো গাছ পাবে। জান্নাতের বাশারাত পেয়ে গেছেন, নবী পাকের মহব্বতে, আল্লাহর মহব্বতে এত কিছু কুরবান করার পর যুদ্ধের সময় এসেছেন, এতটুকু যথেষ্ট মনে করেননি। যুদ্ধের ময়দানে ছুটে গেছেন, যুদ্ধ চলতে আছে, যুদ্ধ চলতে আছে। চলতে চলতে যখন যুদ্ধ শেষ হলো, আমার আপনার নবী অন্য অন্য সাহাবাকে বলছেন, যিনারা বেঁচে আছেন, যে আমার খেজুরওয়ালা সাহাবী কোথায়, আমার খেজুরওয়ালা সাহাবী কোথায়, তাকে আমার সামনে হাজির করো। সাহাবায়ে কেরাম খুঁজতে আরম্ভ করলেন, ওই গোটা ময়দানে খুঁজে পাওয়া যায় না যে সাইয়্যিদনা আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় আছেন। লাশগুলিকে হটাতে যখন আরম্ভ করলেন, তো দেখছেন কয়েকটি লাশের পর সাইয়্যিদনা আবু দাহদার বডি ওখান থেকে বের করে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান মুবারক রাখলেন। রাখার পর আমার আপনার নবী বলছেন, রে আবু দাহদা, আমার মহব্বতে তুমি
তুমি এত কিছু কুরবান করেছো, আজকে আল্লাহ আল্লাহ রাসূলের দ্বীনের খাতিরে, মহব্বতের খাতিরে তুমি গর্দান পর্যন্ত দিয়ে, জীবন পর্যন্ত দিয়ে দিলে। এই আবু দাহদা শুনো, আমি তোমাকে একটা খেজুরের গাছের কথা বলেছিলাম, যেই ব্যক্তি ওই খেজুরের গাছটা কিনে তাকে দিতে পারবে ইয়াতিম সাহাবীকে, আল্লাহ তাকে একটি জান্নাতে এমন গাছ দান করবে যেই গাছের তলা 1 মাস পর্যন্ত তেজ রাফতার সাওয়ারিতে যদি সাফার করা হয় গাছের তলা শেষ হবে না। আমার নবী বলছেন, আবু দাহদা, আমি নবী মুস্তাফা জান্নাতে দেখতে পাচ্ছি তুমি যটা খেজুরের গাছ দিয়েছো, আল্লাহ অত বড় বড় তটা খেজুরের গাছ তোমার জন্য জান্নাতে লাগিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। নবী পাক বলছেন, আবু দাহদা, তোমাকে একটা খেজুরের কথা বলেছিলাম, খেজুরের গাছ, কিন্তু তুমি আমার মহব্বতে প্রেমে 100টা খেজুরের গাছের বাগান, 100 গাছের বাগান দিয়েছো। কমসে কম 100টা গাছ তো আল্লাহ তোমাকে দিবে, আমি দেখতে পাচ্ছি। আল্লাহ প্রত্যেক গাছের বদলাতে একটা একটা করে অত বড় বড় গাছ যার তলা 1 মাস পর্যন্ত সফর করলে শেষ হবে না, আল্লাহ তোমার নামে জান্নাতে লাগিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেন, হযরতে আবু দাহদার জীবন বেরিয়ে যাচ্ছেন, নবী পাকের জান মুবারকের, আমার নবীর চুলের জুলফুর ছায়া তিনার চেহারাতে পড়ছেন। কত ভাগ্যবান হবেন যিনার জীবনটা নবী মুস্তাফার চেহারা দেখতে দেখতে বের হচ্ছেন। তিনার সম্মান, তিনার মর্যাদা আল্লাহর দরবারে কত হবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরাম কিরকম মহব্বত করতেন রাসূলের পাককে, সাহাবায়ে কেরাম কত প্রেম করতেন। আপনাকে বলি মুসলমান শুনেন, আমার আপনার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একবার এলান করলেন, আমার সাহাবী যুদ্ধের ময়দানে যেতে হবে, তোমাদের মধ্যে যারা যুদ্ধ করতে পারবে তারা নিজের অস্ত্রকে নিয়ে, তলোয়ারগুলিকে নিয়ে, হাতিয়ারগুলিকে নিয়ে বেরিয়ে যাও। যারা যুদ্ধ করতে পারবে না, অক্ষম, বুড়া হয়ে গেছো, বৃদ্ধ হয়ে গেছো, হাত পাও কাটা গেছে, অসুস্থ আছো, তোমরা তোমাদের হাতিয়ারগুলি সুস্থ যুবকদের হাতে তুলে দাও। তারা যুদ্ধের ময়দানে লড়াই করতে যাবে। সাহাবায়ে কেরাম বলেন, সকল সাহাবা নিজের নিজের অস্ত্রগুলিকে, তলোয়ারগুলিকে, হাতিয়ারগুলিকে আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কদমে রেখে দিলেন। আমার আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলেন, এমনি সমাতে একজন মহিলা একটা শিশু বাচ্চাকে কোলে করে নবী পাকের দরবারে আসলেন। যেই বাচ্চাটা এখন পর্যন্ত মায়ের দুধ পান করা ছাড়েনি, ওই মহিলা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনি যুদ্ধের জন্য ডাক দিয়েছেন। আমার স্বামী বদরের যুদ্ধতে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য শহীদ হয়ে গেছেন। আমার স্বামী যদি থাকতো আপনার সঙ্গে পাঠাতাম, আমার কোনো বড় সন্তান যদি থাকতো আপনার সঙ্গে যুদ্ধ করতে পাঠাতাম, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী যখন বদরের যুদ্ধতে শহীদ হয় তিনার একটা সন্তান আমার গর্ভে ছিল, আজকে যেটা আমার কোলে, আমি চাই হুজুর আপনি এই আমার সন্তান শিশু বাচ্চাকে যুদ্ধের ময়দানে নিয়ে যান। রাসূলের পাক বলছেন, বেটি, তোমার এই শিশু বাচ্চা যুদ্ধের ময়দানে কি করতে পারবে? এ তো তলোয়ার চালাতে পারবে না, তলোয়ারের মার সহ্য করতে পারবে না, লড়াই করতে পারবে না, এ তো চলতে পারবে না, একে কোলে করে নিয়ে থাকতে হবে। ওই মহিলার চোখে পানি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জানি আমার ছোট বাচ্চা যুদ্ধ করতে পারবে না, লড়াই করতে পারবে না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো, আমার এই সন্তানের মধ্যে একটি গুণ আছে, আর আমি মা ভালো করে জানি ওই গুণটা যুদ্ধের ময়দানে কাজে আসবে। তাই আমি আমার এই সন্তানকে আপনার সঙ্গে রওনা দিতে চাই। ওই গুণটি হচ্ছে, আমার সন্তানকে কেউ যদি মহব্বতের সহিত, ভালোবাসার সহিত, প্রেমের সহিত একটা চুমু দিয়ে দেয়, আমার সন্তান তাকে চিৎকে ধরে নেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাই যুদ্ধের ময়দানে যখন আপনাকে কেউ তীরের নিশানা বানিয়ে মারবে, আপনার দিকে কাফির যখন তীর নিক্ষেপ করবে, আপনি আমার সন্তানকে একটা চুমু দিবে, আমার ছেলে আপনাকে চিৎকে ধরে থাকবে, তীর আপনার দেহে লাগতে দিবে না, আমার সন্তান নিজের দেহে তীর নিয়ে আপনার হিফাজত করবে, বলেন সুবহানাল্লাহ। ঢাল হিসাবে আপনার কাজ করবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে পানি বেরিয়ে আসলো।
আমার আপনার নবী বললেন, মা তোমার মহব্বত আল্লাহ কবুল করো, তুমি যাও, তোমার সন্তানকে আমরা নিয়ে যাব না, বড় হোক আল্লাহর রাস্তাতে শহীদ করে দিও, বড় হোক আল্লাহর রাস্তার মুজাহিদ বানিয়ে দিও। ওই মহিলাকে আমার আপনার নবী শান্তি দিলেন। আপনি চিন্তা করেন, একজন মহিলা যার স্বামী শহীদ হয়ে বেওয়া হয়ে গেছে, যার এতিম বাচ্চাকে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে, আল্লাহ আল্লাহ রাসূলের দ্বীনের খাতিরে যুদ্ধের ময়দানে পাঠাচ্ছেন, তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কিরাম এবং সাহাবিয়াগণ আমার আপনার রাসূলকে কত মহব্বত করতেন, জীবন পর্যন্ত দিয়ে দিতেন, ধন ভান্ডার পর্যন্ত দিয়ে দিতেন। আমরা কি সেই নবীর মহব্বতে সুদ ছাড়তে পারবো না? আমরা সেই নবীর মহব্বতে হারাম কাজ বন্ধ করতে পারবো না? আমরা সেই নবীকে মহব্বত করে নিজের জমি জায়গা যদি না দিতে পারি, কমপক্ষে নিজের চেহারাতে দাঁড়িয়ে রাখতে পারবো কি পারবো না? কথা বলতে হবে। নিজের চেহারায় দাঁড়িয়ে রেখে নামাজটা পড়তে পারবো কি পারবো না? উম্মত যখন নামাজ আদায় করে, আমার আপনার নবীর চোখ ঠান্ডা হয়ে যায়। তো আমার আপনার নবীর চোখে ঠান্ডা পৌঁছাক আমরা চাই কি চাই না? একটু জোরে বলতে হবে, চাই কি চাই না? শুধু তাই নয় ব্রাদার, শুনেন, আপনাদের সম্মুখে একটি হাদিস আর শোনাচ্ছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার কত দাম। হাদিসটি বুখারী শরীফ কিতাবুল হুদুদের মধ্যে। একজন সাহাবী ছিলেন যিনি বারবার ভুল করতেন। কি করতেন? বারবার ভুল করতেন। তো ওই সাহাবাকে তিনার ভুল অনুযায়ী বারবার কোড়া লাগতো। তো সাহাবায়ে কেরাম বলছেন, ওর উপরে লানাত, অমুক বারবার ভুল করে, বারবার কোড়া মারতে হয়, ওর উপরে আল্লাহর লানাত। আমার নবী যখন এই কথা শুনলেন, বললেন, খামোশ, চুপ হয়ে যাও, তার উপরে লানাত পাঠায় না। হুজুর কেন? ও তো বারবার ভুল করে। রাসূল পাক বলছেন, সে আমাকে মহব্বত করত। সুবহানাল্লাহ বলেন। সে আমাকে মহব্বত করত, ওর উপরে লানাত পাঠায় না। যতই ভুল করুক, যতই গুনাহ করুক, আমি রাসূলকে যে মহব্বত করে, ওর উপরে লানাত পাঠায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওর মহব্বতটা কি ছিল জানেন? ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের শারা উমদাতুল কারির মধ্যে লিখেছেন, ওর মহব্বত ছিল যে আমার আপনার নবী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত্রির অন্ধকার পর্যন্ত উম্মতের দুঃখ বেদনা শুনে মানে হয়ে থাকতেন, খাস্তাহালা। তো ইনার কাজ ছিল যে আমার আপনার নবীর বারগাহতে এসে এমন কোন একটা কাহিনী বলে বা চুটকুলা বলে নবী পাককে হাসিয়ে দাও। মাঝে মাঝে আমার আপনার নবীকে হাসাতেন। ইমাম ইবনে হাজার আসকালানী লিখেছে যে ওই ব্যক্তির আরেকটি কাজ ছিল যে সে যখন রাসূলুল্লাহর বারগাহতে আসতেন, দরবারে আসতেন, তো ওই ব্যক্তি পনির কিনে নিয়ে আসতেন। কি কিনে নিয়ে আসতেন? পনির কিনে নিয়ে আসতেন। তাই নিজের প্রিয় মুর্শিদের দরবারে যখন যাবেন, তো কিছু হাদিয়া পেশ করবেন, ফল পেশ করবেন, টাকা পেশ করবেন, পাঞ্জাবি পেশ করবেন, লুঙ্গি পেশ করবেন। এটা শুধু জায়েজ না, বরং সুন্নাতে সাহাবা। জোরে বলেন সুবহানাল্লাহ।